under the patronage of His Highness Sheikh Ahmed bin Mohammed bin Rashid Al Maktoum, Chairman of the Mohammed bin Rashid Al Maktoum Foundation. The Dubai Department of Tourism and Commerce Marketing organized the 13th Ramadan Forum. The event took place at the Dubai World Trade Center, Zabil Hall, between the 5th and 16th Ramadan, 1435, which coincided with July 3rd through 14th, 2014. The forum included events, lectures, and religious seminars given by prominent preachers from the Islamic world. The lectures were given in 6 different languages: Arabic, English, Urdu, Malayalam, Bengali, and Tagalog. The forum gave its audience a chance to improve their hearts and souls and increase their faith during Ramadan, the month of giving and worship. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين উপস্থিত সম্মানিত মুহতারাম উলামায়ে কেরাম এবং যারা দূর দূরান্ত থেকে আসা দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, চেয়ারম্যান মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দুবাই সরকারের পর্যটন এবং বাণিজ্য বিভাগের উদ্যোগে 13তম রমজান ফোরাম। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন। The Said and Muhammad Al Nabuda Group, Dubai Electricity and Water Authority, Dubai Islamic Bank 2454, Al Maktab for Culture and Media, Dubai Media Incorporated, iPhone Islam এবং হোটেল তামানি আল মারিনা। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো বেশি বেশি দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য একটা সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মরুর দেশে পবিত্র রমজান মাসে এবং বাংলা ভাষায় দ্বীনের মূল্যবান কথাবার্তা শোনার ব্যবস্থা করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত শেখ মতিউর রহমান মাদানী, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, আমিন। শেখ মতিউর রহমান তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে হাদিস ফ্যাকাল্টি থেকে অনার্স করেছেন, অতঃপর নিজেকে দাওয়ার কাজে নিয়োজিত করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবিয়া দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টারে দায়ী হিসাবে 12 বছর যাবৎ কর্মরত রয়েছেন। 16 বছর যাবৎ কর্মরত রয়েছেন। 600-এরও বেশি ইসলাম সম্বন্ধে তার মূল্যবান ও গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। 20টিরও বেশি তিনি বই অনুবাদ করেছেন এবং লিখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই চেষ্টা করব যাতে শেখের মূল্যবান বক্তব্য শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমি মুহতারাম শেখ মতিউর রহমানকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। ফজিলাতুল শেখ, ফদ্দল শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر সম্মানিত ওলামায়ে কেরাম, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের হামদোসানা প্রশংসা সুন্নতি খুতবার মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করার পরে আজকে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদের দিনী ভাই বোনেরা এখানে দিন শিখার উদ্দেশ্যে হাজির হয়েছেন। এই দুবাইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নেক আমলকে আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার সাথে সাথে ওই সমস্ত ভাইদের শুকরিয়া আদায় করছি যারা যে কোনোভাবেই এই দিনই আলোচনাকে সফল করার জন্য অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক যেন আমাদের নেকির কাজে আরও অধিক অংশ নেওয়ার তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তু সম্পর্কে হয়তো আপনাদের জানাই রয়েছে যে মাহে রমজান, সুতরাং রমজান মাসের বুনিয়াদি কিছু বিষয় সম্পর্কে আলোচনা, তবে সময় এত অল্প যে এতে সমুদ্রকে যেন একটা ছোট্ট কোনো পাত্রে ঢোকানোর মতো অবস্থা, যেটা অত সহজ বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চেয়ে আমি শুরু করছি আমার আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার তৌফিক দান করেন, আর আপনাদের যারা এখানে হাজির হয়েছেন তাদেরকে কোরআন সুন্নাহর কথা সাদরে কবুল করার তৌফিক যেন দান করেন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান, এই রমজানের বড়ই ফজিলত মহত্ব রেখেছেন, যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার আয়াত নম্বর 183 থেকে 187-তে রমজান আর সিয়াম এই বিষয়গুলি উল্লেখ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে এই মাহে রমজানের ফজিলত বিভিন্ন দিক সম্পর্কে, যা আলোচনার জন্য পেশ করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনাদের অনেক কিছু জানা রয়েছে, কিন্তু আল্লাহ পাক তারপরে বলছেন যে তুমি স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও। স্মরণ করালে যারা মুমিন মানুষ তাদের লাভ হয়ে থাকে, তাদের লাভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস সম্পর্কে ইরশাদ করছেন আয়াত নম্বর 185-তে সূরা বাকারার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান এমন এক মাস যাতে আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এই ফজিলত রমজান মাসের ফজিলতকে অনুধাবন করার জন্য যথেষ্ট। যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে রমজান মাস যাতে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন, এটা আবার কোন ফজিলতের কথা হলো, একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ পাক যদি আল কোরআন নাজিল না করতেন তাহলে আজকে আমাদের অবস্থাটা কি দাঁড়াতো, কোথায় আমরা থাকতাম। 1400 বছর আগেও
যে অবস্থা ছিল সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের দিকে নজর দিলেন, মানব জাতির দিকে নজর দিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাতাহুম আরাবাহুম ওয়া আজাবাহুম, আল্লাহ পাক রব্বুল অসন্তুষ্ট হলেন। কি আরব আর কি অনারব সবার অবস্থা দেখে, সবার শিরকি কুফরি আর পাপের জীবন দেখে, ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, অল্প কিছু আহলি কিতাবের হাতে গোনা, যাদের মধ্যে কিছু হয়তো তৌহিদ ছিল অথবা কিছু ভালো দিক ছিল। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে আমাদের মতো অসংখ্য মানুষকে 1400 বছরের ইতিহাসে আর কিয়ামত পর্যন্ত জাহান্নামের রাস্তা থেকে সরিয়ে নিয়ে এসেছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের তটে পৌঁছে গেছিলে, কিনারায় পৌঁছে গেছিলে, আল্লাহ পাক তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করে আপনাকে আমাকে এই অবস্থায় নিয়ে এসেছেন যে আপনি একজন মুমিন মুসলিম, আপনি বিশ্বাসী অবিশ্বাসী নন, আপনি মুয়াহিদ আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠাকারী, মুশরিক বহুত্ববাদী নন, আপনি নেক লোকদের দলে সামিল হওয়ার জন্য চেষ্টা করছেন, এই মন মেজাজ তৈরি হয়েছে, আপনার ঈমান তৈরি হয়েছে যে সেই দলে সামিল হব, আপনি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস এমন এক মাস যেই মাসে আল্লাহ পাক আল কোরআন নাজিল করে এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করেছেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এতে সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য দিক নির্দেশনা হিদায়াত রয়েছে, আর সুস্পষ্ট হিদায়াত রয়েছে, অস্পষ্ট কোরআন নয়। যারা বলে কোরআনে কারীম বোঝা চারটে কথা নয়, বোঝা সম্ভব নয়, কোরআনে কারীম শুধু কিছু এমন বিশেষ বিশেষ আলেম আর আইম্মা তারাই বুঝেছে, আর কোরআন বোঝা সাধারণ লোকের কথা নয়, সুতরাং সাধারণ লোক তোমরা তাদের ওপর ছেড়ে দাও। যেমন হিন্দুদের ধর্ম ব্রাহ্মণদের ওপর ছেড়ে দাও, তারা যা করবে সেটাই ধর্ম, সেই রকম অবস্থা তারা তাদের ধর্মের করেছে। আল্লাহ পাক বলছেন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, সুস্পষ্ট হিদায়াত কোরআনে কারীমে রয়েছে, ওয়াল ফুরকান, এবং কোরআনে কারীম হক এবং বাতিলের মাঝে, সত্য আর মিথ্যার মাঝে, ভালো আর মন্দের মাঝে, নেকি আর গুনার মাঝে, তৌহিদ আর শিরকের মাঝে, ঈমান এবং কুফরের মাঝে আল ফুরকান পার্থক্য করে দিয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই কোরআনে কারীম দ্বারাই বুঝতে পারছেন যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা করলে আপনি জান্নাতের রাস্তায় যাবেন আর কোন পথে চললে জাহান্নামের রাস্তায় যাচ্ছেন, এই কোরআন দিয়ে বুঝতে পারছেন। তাছাড়া মানুষের বিবেক দিয়ে, এই সীমিত বুদ্ধি দিয়ে তা উপলব্ধি করা অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষের জ্ঞানকে, আকলকে দিক নির্দেশনা দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন এই আল কোরআন দিয়ে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, সুতরাং রমজান মাস কেউ যদি পেয়ে যায়, রমজান মাস যদি কেউ পেয়ে যায় তাহলে ফালিয়াসুম, অবশ্যই যেন রোজা রাখে। তাফসীরকাররা বলেছেন এই আয়াত দ্বারা রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। তার আগের আয়াতে 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সিয়াম ফরজ করা হয়েছে, কিন্তু ওখানে নেই যে কোন মাসে ফরজ করা হয়েছে। কিন্তু এখানে আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যেই ব্যক্তি এই মাসে হাজির হয়ে যাবে বা হায়াত, জীবিত, সুস্থ, মুকিম, যেই ব্যক্তি এই মাসকে পেয়ে যাবে ফালিয়াসুমহু, সে অবশ্যই যেন সিয়াম পালন করে, রোজা রাখে। তারপরে আল্লাহ বলছেন দেখো মান কানা মারিয়ান আওয়ালা সাফার, তার আগে একবার বলেছেন শুনে রাখো সকলের জন্য রোজা না। আল্লাহ পাক রব্বুল সাধ্যের বাইরে কাউকে দায়িত্ব দেন না, কাউকে দিনের বিধিবিধানের বোঝা চাপাননি। তাই কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে আর তাদের জন্য এমন অসুস্থতা অথবা এমন সফর যে রোজা রাখা কষ্টের কারণ, তো অন্য দিনে তারা এই সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে সিয়ামকে ফরজ করেছেন। সুতরাং সিয়ামের ফরজ হওয়াকে কেউ যদি অস্বীকার করে তাহলে সকলের মতে, সমস্ত আইম্মায়ে কেরাম একমত যে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, কেউ যদি অস্বীকার করে। আর কেউ যদি অবহেলা করে, গাফিলতি করে, কিন্তু স্বীকার করে যে রোজা রাখবো,
গাফিলতি করে রোজা ছাড়ে, তাহলে সেই ব্যক্তি এমন বড় গুনাহ করলো যে সেই ব্যক্তি ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার একটিকে নিজেই ধ্বংস করে দিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটি যে বাক্য রয়েছে, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত দাও আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা। শুধু কালেমা বলবেন না, আমাদের দেশের মানুষরা কালেমা শুধু বলে, কালেমা কি করতে হবে সেটা আর বুঝে না। কালেমার শাহাদাত দেওয়া বলবেন। কালেমাতে দুটো অংশ রয়েছে, দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথার সাক্ষী দিতে হবে। সাক্ষী দিলে বিষয়টা বুঝতে হবে, তাহলে কালেমা কোনো মন্ত্র নয়। কালেমার অর্থ বুঝতে হবে, কালেমার দাবি বুঝতে হবে, কালেমার শর্ত বুঝতে হবে। কালেমা বলতে কি বুঝায় এটা আমাদের দেশের মানুষরা বুঝে না, যার ফলে কালেমার সবচেয়ে বেশি জিকির করে, কালেমা সবচেয়ে বেশি পাঠ করে, সবচেয়ে বেশি শিরক করে, কালেমার বিপরীত কাজ করে, শিরকি আকীদা মগজ থেকে বের করে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বাকি যত কিছু রয়েছে ইবাদতের যে কোনো অংশ যদি সামান্যতম অংশ আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হয়, রুকু হোক আর সেজদা হোক আর দোয়া হোক আর ফরিয়াদ হোক আর রোগের আরোগ্য তলব করা হোক, বালা মুসিবত দূর করা হোক, আর কেউ দিতে পারে, কেউ নিয়ন্ত্রণ করতে পারে, কিছু হোক, আল্লাহ পাক রব্বুল আলমিনের সত্তায় হোক, গুণে হোক, সিফাতে হোক, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজে রুবুবিয়তে হোক, আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগীতে হোক, আর যে কোনো ধরনের ইবাদত হোক না কেন, সেটা নামাজের মধ্যেকার ইবাদত হোক আর বাইরের ইবাদত হোক, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ পাকের ইবাদতে যিনি রব তার ইবাদতে কাউকে শরীক করবে না, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ইবাদতের সামান্যতম অংশ যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে বাতিল, আর কেউ যদি দাবি করে তাহলে সে হচ্ছে বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহ, এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখান থেকে শুরু করতে হবে। এটা যদি না ঠিক থাকে তাহলে বাকিগুলি করে লাভ নেই। তাওহীদ যদি কায়েম না করতে পারেন তাহলে বাকি ঈমান ইসলামের যে বিধিবিধান রয়েছে, ফরজ ওয়াজিব রয়েছে, সেগুলি কায়েম করে কোনো কাজে আসবে না আপনার, কারণ আপনার ফাউন্ডেশন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়া বলবেন, শুধু বলবেন না কালেমা, আর ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, তারপরে তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত সালাত কায়েম করে, 5-4 নয়, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। আপনার খেয়াল খুশি নয়, যখন পারলেন ভালো করেই পড়লেন, যখন পারলেন না ঘটিয়ে দিলেন, যখন পারলেন ঘরেই পড়ে নিলেন, যখন যেইভাবে পারলেন সেইভাবে করে নিলেন, আপনার খেয়ালে ছেড়ে দেওয়া হয়নি। ইবাদত আল্লাহ পাকের, সুতরাং আল্লাহ পাক যেইভাবে ইবাদত চেয়েছেন সেইভাবে ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর যে সব শর্ত রয়েছে, তার যে বিধিবিধান রয়েছে, যার জন্য যেইভাবে ফরজ করা হয়েছে, পুরুষদের জন্য মসজিদে গিয়ে ফরজ করা হয়েছে, জামাতে ফরজ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত হইতে হবে। বাপদাদা পূর্বপুরুষরা এইভাবে দীর্ঘদিন নামাজ পড়ে চলে আসছে, সুতরাং ওই রকমই নামাজ পড়তে থাকলেন। এইভাবে নামাজ পড়লে কাজ হবে না। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে। একটু চিন্তা করুন তো দেখি, এই কথাটি শুধু পুরুষদেরকে সম্বোধন করেছেন না, এই কথার সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য যেমন এসেছেন তেমন মহিলাদের জন্য এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুরুষদের নবী না, মহিলাদেরও নবী। আর বলছে সাল্লু, তোমরা সালাত আদায় করো, সকলকে অ্যাড্রেস করেছেন না, শুধু পুরুষ জাতিকে করেছেন। এর কোনো দলিল প্রমাণ আছে যে শুধু পুরুষদেরকে বলা হয়েছে তোমরা নবীর মতো নামাজ পড়ো? এর কোনো দলিল প্রমাণ আছে খাস করার? আর মহিলাদের জন্য নবী করিম জীবনে কোন এক সময় বলেছেন যে তুমি আয়েশার মতো নামাজ পড়ো, তুমি ফাতেমার মতো নামাজ পড়ো, আমার মেয়েদের মতো নামাজ পড়ো, এরকম বলেছেন না তো? তাহলে চিন্তা করুন যে আমাদের সংশোধনের প্রয়োজন আছে কিনা। আল্লাহ পাক যেন আমাদের ইসলাহ করার তৌফিক দান করেন। তারপরে 3 নম্বর হচ্ছে যাকাত। আমাদের দেশের মানুষরা 3 নম্বর নামাজ রোজা বলে অভ্যাস হয়ে গেছে। যাকাত আদায় করতে হবে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, আর যেসব জিনিসগুলিতে আল্লাহ পাক যাকাত ফরজ করে যেইভাবে, আর যাদেরকে আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন তাদেরকেই যাকাত দিতে হবে।
আপনি আপনার খেয়াল খুশি জাকাত দিলেন, স্বজন প্রীতি করলেন, আপনার অনেক দায়িত্ব ছিল আত্মীয় স্বজন সম্পর্কে, আপনার দায়িত্বটাই জাকাতের মাধ্যমে হালকা হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার কোনো গরজ থাকলে হবে না জাকাত দিয়ে। জাকাত হচ্ছে ইবাদত। ওয়াতাসুমু রমাদান, আর রমজান মাসের সিয়াম আল্লাহ পাক ফরজ করেছেন, চতুর্থ স্তম্ভ ইসলামের। তারপরে আল্লাহ পাক জীবনে একবার বাইতুল্লাহর হজ ফরজ করেছেন, ওয়াতাহুজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সহিহ বুখারীর হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, তো এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ। আজকাল অধিকাংশ আমাদের ভাষাভাষী মুসলিমদের অবস্থা এমন হয়ে গেছে, দুনিয়ার পিছে এমন ছুটেছে যে ইসলামের স্তম্ভ জিজ্ঞেস করেন অনেকে বলতে পারে না, আর ইমানের যদি স্তম্ভ জিজ্ঞেস করেন তাহলে ওই ইসলামের গুলি বলে, খোঁজ খবরই রাখে না। অথচ একজন নতুন মুসলিম হতে গেলেও তাকে ইসলামের 5টি রুকন, 5টি স্তম্ভ শিখাতে হবে, ইমানের 6টি রুকন, এই 6, 5, 11টি জিনিস শিখাইতে হবে। তারপরে কালেমার সঠিক অর্থটা শিখিয়ে দিতে হবে, তারপরে তাকে কালেমার শাহাদাত দেওয়াইতে হবে, তাহলে সে মুসলিম হবে। রমজানের সিয়ামের ফজিলত সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে। একটি হাদিস এখানে আমি পেশ করি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে ঈমানান, আল্লাহর প্রতি ঈমান রেখে, ঈমানের সাথে, তার ঈমানি চিন্তা চেতনা নিয়ে, তার যে ঈমান রয়েছে ঈমানের দাবিতে সে রোজা রাখছে, দুনিয়ার কোনো গরজ নাই, ওয়া ইহতিসাবান, এবং নেকির আশায়। ইহতিসাব মানে হচ্ছে নেকির আশায়, আল্লাহ পাকের কাছে এর মাধ্যমে কিছু সে চায়, সে আশা করে যে এর মাধ্যমে কিছু পাবো দুনিয়া আখেরাতে। যদি আখেরাতে হচ্ছে বদলার জগৎ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে দুনিয়াতে বঞ্চিত রাখেন না, আখেরাতেই আশা করতে হবে প্রতিদানের, কিন্তু দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে মাহরুম করেন না। আল্লাহর কাছে নেকির আশায় আর ঈমান নিয়ে যারা সিয়াম পালন করবে, এই কথা একটু থেমে চিন্তা করুন আর নিজের অবস্থা ঠিক করুন। আজকাল অধিকাংশ আমাদের ভাষাভাষী ভাই বোনদের মধ্যে এই রোগ দেখা যায় যে রোজা, যেহেতু বছরে একবার রোজা, একটা মাস রোজা রেখে নেয়, বিশেষ করে দিন যদি ছোট হয়, এইরকম গরম না হয়, আজকাল তো অধিকাংশ লোকে রোজা রাখে না। সবচেয়ে বড় মুসিবত যে রমজান মাস আসে তারপর রোজা রাখে না, অথচ আল্লাহ পাক সাধ্যের বাইরে কাউকে দায়িত্ব দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা, এমন কথা নাই যে 6 ঘন্টা ডিউটি করলে অসম্ভব হয়ে যাবে রোজা রাখা আপনার জন্য, না, কখনো না। তো রোজা ছোট দিন হোক আর বড় দিন হোক, সব অবস্থায় এই সিয়াম আপনার ওপর আল্লাহ পাক ফরজ করেছেন। আর সিয়ামের আগে আরেকটি কথা চিন্তা করুন, যে তার আগে রয়েছে তৌহিদ ঠিক করা, কালেমা তাইয়্যিবার শাহাদাত ঠিক করা, অন্তর থেকে বিশ্বাস করে জবানে কথার দ্বারা সাক্ষ্য প্রদান করা আর কাজে তা পরিণত করা। এ হচ্ছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম স্তম্ভ। চিন্তা করুন, যেই ব্যক্তি ঈমানের সাথে সিয়াম পালন করবে তার তৌহিদে কি ভেজাল থাকতে পারে? যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমানের দাবিতে সে রোজা রাখছে, সেই ব্যক্তির তৌহিদে শিরকের সংমিশ্রণ থাকতে পারে? সে শিরকি জীবনযাপন করতে পারে, সে আবার ওরস আর মাজারে এগুলোতে বিশ্বাসী হইতে পারে, সে আবার গৌস কুতুব এরা পৃথিবীর নিয়ন্ত্রণ করে, এরা দিতে পারে, কারো রোগ ভালো করে, বালা মুসিবত দূর করে, আল্লাহর জমিনকে ধরে থাকে, আল্লাহ ধ্বংস করতে চান, এরা ধরে নেই। হ্যাঁ, এইরকম শিরকি আকীদা রাখতে পারে? ঈমানান, তাহলে ঈমান কোথায়? তাহলে যেই ব্যক্তি সিয়াম পালন করবে ঈমানের সাথে, তাহলে ঈমান যদি সত্যিকার অর্থে থাকে তাহলে তার মধ্যে তৌহিদ ছাড়া শিরক মোটেই থাকতে পারে না। আরো শোনেন, অনেকে রয়েছে রোজা হয়তো রাখে কিন্তু নামাজ 5 ওয়াক্ত পুরা করে পড়ে না। আর আমাদের সমাজে আবার আরেক রোগ রয়েছে যে ফরজ নামাজের চাইতে সুন্নত তারাবির গুরুত্ব বেশি, তারাবি ছাড়বে না, ফরজ ছুটে যেতে পারে। ফজর পড়েন না, রাত 12টা 1টা 2টায় সাহারি খেয়ে নিল, এই শ্রেণীর লোকেরা যারা হয়তো একটু অগ্রিম সাহারি খেয়ে নেয়, কাজ কাম ডিউটি শেষ করলো আর তারপরে সাহারি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল, এরা ফজরে জাগে না।
অধিকাংশ লোকেরা ফজরে উঠে না, তাহলে ফজরের নামাজ পড়লো না আর তারাবি পড়লো, রোজা রাখলো, এর সম্পর্কে কোনোদিন চিন্তা করেছেন যে এর মধ্যে এই শর্ত আছে, যে শর্তের কথা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন, মান সামা রমাদান ঈমানান, ঈমান রয়েছে? আপনার কি ঈমান আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা আপনার ঈমান? আপনার কি ঈমান আছে যে আপনার জীবনে ঈমান যে অন্তরে বিশ্বাস, ঈমানের শাব্দিক অর্থ, তার বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত? যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে আসলে প্রমাণ পেশ করতে পারো আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি তোমার বান্দা আর তুমি আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছো, আর আমার অন্তরে বিশ্বাস রয়েছে, যা বিশ্বাস করতে বলেছো, ঈমানের যে 6টি রুকনে যে বিশ্বাস করি, সেই জন্য তার প্রমাণস্বরূপ 5 ওয়াক্ত সালাত এই 2 ঘন্টা 3 ঘন্টা পর পর মসজিদে হাজিরা দিয়ে প্রমাণ পেশ করছি যে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান রাখি, আখিরাতে ঈমান রাখি, জান্নাত জাহান্নাম ঈমান রাখি, পুনরুত্থানে ঈমান রাখি, মালায়েকা ঈমান রাখি, রাসূলগণের প্রতি ঈমান রাখি, কিতাব সমূহের প্রতি ঈমান রাখি, আল কোরআনে আমি বিশ্বাসী, সেই জন্য 5 ওয়াক্ত নামাজে আমি হাজির হই। ঈমান, এই ঈমানের শর্তেই তো প্রথম আসে আগে নামাজের কথা, তৌহিদের কথা, তারপরে 5 ওয়াক্ত নামাজের কথা আসে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক না হয়, তৌহিদ যদি ঠিক না হয়, ফরজ ছুটে যাচ্ছে, ফজরের নামাজ আপনি যান না, যখন তখন নামাজ ছেড়ে দিচ্ছেন, অথবা অনেকে আছে হয়তো এর চাইতে নিজেকে ভালো অবস্থায় দেখছে যে রমজান মাসে 5 টাইম পুরোই নামাজ পড়ে, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লো, কিন্তু রমজানের আগেও 5 ওয়াক্ত পড়তো না, আর তার অন্তরে এই শয়তান এই কথা ঢুকিয়ে রেখেছে যে রমজান শেষ হলে আবার তুই ফ্রি হয়ে যাবি, রমজান শেষ হলে অসুবিধা নেই, তারপরে 5 ওয়াক্ত না পড়লেও চলে, রমজান মাসে বেশি বেশি একটু নেকি করে নেয়, আর তারপরে আগে থেকে অন্তরে অলরেডি তার মজুদ রয়েছে, অথবা তওবা করলো এমন দুর্বল তওবা তার যে যেই রমজান হইল, ঈদ হইল, তারপরে যেন সে ফ্রি হয়ে গেল, আর 5 ওয়াক্ত নামাজ নেই। তাহলে এইরকম লোকের সিয়াম পালন করে লাভটা কি হবে বলুন? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকভাবে যদি বুঝে নেন তাহলে ঈমান সুন্দর হয়ে যাবে, ফরজ ওয়াজিব ঠিক হয়ে যাবে। সর্বনিম্ন মুসলিম হওয়ার জন্য ফারায়েজ ওয়াজিবাত ঠিক হতে হবে, সর্বনিম্ন মুমিন মুসলিম হওয়ার জন্য হারাম কাবিরা থেকে বাঁচা আবশ্যক। এই দুটো কাজ যদি করে দিতে পারেন, যে আপনার দ্বারা কোনো কাবিরা বড় গুনাহ আল্লাহ পাক নিষেধ করেছেন, হারাম করেছেন, এইরকম কোনো কথাও বলেন না, কাজও করেন না, আর আল্লাহ পাক ফরজ ওয়াজিব করেছেন এইরকম কোনো বিধিবিধান আপনি ছাড়েন না, অবহেলাও করেন না, তাহলে সর্বনিম্ন আপনি মুসলিম। আর বাকি ছোটোখাটো গুনাহ হইলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আসসালাওয়াতুল খামসু, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলিম জীবনে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, আর যদি জুমার সালাত আদায় করে, ও রমাজান ইলা রমাজান, আর প্রত্যেক রমজানে যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ফরাইজ ওয়াজিবাত আদায় করে, সিয়াম পালন করে, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন, এর মাঝে যেই সাগীরা ছোট ছোট গুনাহগুলি হবে এগুলির কাফারা হয়ে যাবে, মোচন হয়ে যাবে, এই গুনাহগুলি মাফ হয়ে যাবে। চিন্তা করুন তাহলে 5 ওয়াক্ত নামাজ আগে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজান মাসের সিয়াম, এগুলি করলে তার মানে সেই ব্যক্তি ফারাইজ ওয়াজিবাত আদায় করে, মুকাফফিরাত, তাহলে তার গুনাহ মাফ হয়ে যাবে, ছোটখাটো গুনাহ থাকলে মাফ হয়ে যাবে। এজাজতুনিবাল কাবায়ের, শর্ত হচ্ছে যদি সে কাবিরা বড় বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকে, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই হাদিসগুলো নিয়ে এই অল্প সময়ে একটু চিন্তা করুন, কারণ অনেক লম্বা শুনলেন কিন্তু কোনো পরিবর্তন আসলো না, কোনো লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুধু 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের, অনেক সময় 1 মিনিটও না, একটা উপদেশ দিতেন, তাতে তাদের জীবনটাই পাল্টে যেত। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে একটা উপদেশ দেন তো, আমাকে একটা ভালো একটা ওসিয়ত করুন তো, একটু ভালো উপদেশ দেন তো, নসিহত করুন তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বললেই চলে, একটা বাক্য, কিন্তু শব্দ সেটা, লা তাগযাব, তুমি বেশি রাগ করিও না, রাগারাগি করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এর রাগ খুব বেশি, এর রাগ গোসা খুব বেশি, আর রাগ হয়ে গেলে মানুষ নিজেকে আয়ত্তে রাখতে পারে না, যার ফলে তার জবানের উপর কন্ট্রোল থাকে না, তার শরীরের উপর কন্ট্রোল থাকে না, তার মন মেজাজের উপর কন্ট্রোল থাকে না, সব কিছু সে হারিয়ে দিতে পারে, খুন করে দিতে পারে।
অনেক কিছুই করে দিতে পারে, সম্পর্ক ছেদ করে নিতে পারে, আত্মীয়দের সাথে কত কি তার দ্বারা হয়ে যেতে পারে, অনেক হারাম কাজ হয়ে যেতে পারে, জুলম অত্যাচার তার দ্বারা হয়ে যেতে পারে। লা তাগজাব, তুমি রাগ করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছেন আর বক্তব্য করেছেন, এইরকম সাধারণত পাওয়া যায় না। একদিন ছাড়া অথবা 2 দিন ছাড়া এর বেশি কোথাও খুঁজে পাবেন না। তারপরে সাহাবায়ে কেরামদের জীবন আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম আদর্শ। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাওহীদটা ঠিক করুন, শিরক যেন না থাকে আপনার আকীদায়, কথায়, ভাষায়, চালচলনে শিরক যেন না থাকে। সমস্ত রকমের শিরক বর্জন করুন। ইন্না শিরকা লাযুলুমুন আযীম, আল্লাহ পাক কখনো মাফ করবেন না শিরকের অবস্থায় মারা গেলে। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে কেউ যদি ওই অবস্থায় চলে যায়, শিরকি আকীদা নিয়ে দুনিয়া থেকে চলে যায়, নামাজের পাহাড় যদি থাকে, রোজা রমজানের পাহাড়ও যদি থাকে, আর জাকাতের পাহাড়ও থাকে, দান খেরাতের, আর অনেক কাজ করেছে, নেক কাজ করেছে, কিছুই কাজে আসবে না, কখন আল্লাহ মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে চাইবেন। এছাড়া অন্য গুনাহ করে মারা গেলে ক্ষমার আশা রয়েছে, আল্লাহর রহমতে ক্ষমা হতে পারে। কিন্তু মুশরিকের জন্য, শিরকারীর জন্য কখন আল্লাহ পাকের রহমত হবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরক করে মারা যায় তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। কোরআনে কারীমের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে শিরকের ব্যাপারে একটু যদি কোরআনে কারীমটা তারজমা সহ পড়েন, তাহলে বুঝতে পারবে যে শিরক কত বড় অপরাধ। তারপরে 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, কারণ নামাজ হচ্ছে মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্যকারী। আর ফজরের নামাজ ঠিক করেন, এটা হচ্ছে মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্যকারী। আপনি সত্যিকার অর্থে মুমিন না মুনাফিক মুমিন, আপনার আকীদায় মুনাফিকি আছে না আপনার আখলাক চরিত্রে মুনাফিক, কথায় কাজে মুনাফিকি আছে। মুনাফিকের লক্ষণ হচ্ছে ফজরের নামাজকে ভারী মনে করা, ফজরের নামাজকে ভারী মনে করা। তো আপনার অবস্থা যদি এইরকমই থাকে যে নামাজ সবটাই পড়তে পারেন, ফজরে জাগতে পারেন না, রাত 2-3টায় যদি কোথাও সফরে যেতে হয় সব কাজ করতে পারেন, জাগতে পারেন, প্রতিদিন ডিউটি যেতে হয়, রাত 4টার সময় যদি চলে যেতে হয়, হ্যাঁ ভোর 4টায়, তবু যেতে পারেন আপনি, যে কোনো সময় বলুক আপনাকে হাজির রয়েছেন 2 পয়সার জন্য, কিন্তু ফজর নামাজে উঠতে পারেন না, আপনার মধ্যে মুনাফিকি রয়েছে। এই মুনাফিকি থেকে মুক্ত হন, না হলে মুনাফিকদের দলে শামিল হইতে হবে। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, একজন মুসলিম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আসতে চান, সাহাবায়ে কেরামদের দলে আসতে চান, নাকি আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের দলে আসতে চান? চিন্তা করুন তো দেখি। যদি ফজর ভারী মনে হয় তাহলে মুনাফিকের দলে শামিল হইতে হবে। যদি অন্য অন্য নামাজও ভারী হয়, যে নামাজ আপনি ঠিক করতে পারলেন না, তাহলে কাফেরদের দলে শামিল হইতে হবে। চিন্তা করুন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, রমজান মাসে অনেক নেক আমলের রাস্তা রয়েছে, যার মাধ্যমে অল্প আয়ুতেই অনেক বেশি আয়ু বাড়িয়ে নিতে পারবেন আপনি। বাহ্যিক যদিও আমাদের আয়ু, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের আয়ু বয়স হবে সাধারণত 60 থেকে 70-এর মাঝে, 60 থেকে 70, তার আগে অনেকে মারা যাচ্ছে। ওয়াকাল্লুহুম মান ইয়াজুজু আলা যালিক, আর অল্প কিছু লোক 70 পার করে 80-90-এ পৌঁছে, অল্প কিছু লোক। তাহলে 60-এ পৌঁছে গেছেন, আর বেশি আশা করিয়েন না যে দুনিয়াতে আরো থাকবো আর আরো হয়তো সময় পাবো, কখনো না। তাহলে আমাদের আয়ু কি করে বাড়াবেন আপনি? আপনি নিজের আয়ুটা কি করে বাড়াবেন? আগের লোকেরা 1000-1200 বছর বেঁচেছে, তারা যথেষ্ট সময় পেয়েছে, অনেক আমল করার সুযোগ সুবিধা পেয়েছে, বাহ্যিক আয়ু পেয়েছে। আপনি বাহ্যিক আপনাকে আভ্যন্তরীণভাবে আয়ু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই রমজান দিয়েছেন, এই লাইলাতুল কদর দিয়েছেন, এই রকম নেক মৌসুম দিয়েছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন দিয়েছেন। এগুলি হচ্ছে এমন মূল্যবান সময় আপনার জীবনে, যেগুলি প্রতি বছর আসছে, প্রতি বছর আপনার সামনে আসছে। এই সময়গুলিকে যদি কাজে লাগান, তাহলে অল্প সময়ে অনেক উন্নতি করতে পারবেন। 5টা বছর আপনি থাকলেন শুধু আরব আমিরাতে, কিন্তু আপনি দেশের জন্য অনেক কিছু করে নিতে পেরেছেন। আর কেউ এখানে 30 বছর ধরে আছে, কিছুই করতে পারেনি। 2টো লোককে পাশাপাশি রাখলে আপনারা কি বলবেন বলুন তো দেখি? এই লোকটা হচ্ছে সাকসেসফুল, তাই না? এই লোক হচ্ছে সফল, যে 5টা বছরে অনেক কিছু করে এসছে, তার কোনো অভাব নেই। দুনিয়ার ক্ষেত্রে তো আমরা খুব চতুর চালাক, খুব বুঝি।
তাহলে 50 বছর, 40 বছর, 30 বছরও যদি বয়স পান আর অনেক নেকি নিয়ে যেতে পারেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা সব শেষ কালে এসেছি, আমরা এই শেষ উম্মতের লোকেরা সব শেষ কালে এসেছি। সহিহ বুখারীর হাদিস, শেষ জামানায় এসেছি আর আমাদের আয়ু কম। আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আগের যতগুলি উম্মত রয়েছে, জাতি রয়েছে, সবগুলির আগে আমরা পৌঁছিতে পারবো জান্নাতের দরজায়। চিন্তা করতে পেরেছেন? তাহলে কিভাবে পৌঁছবেন? আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে জান্নাতের দরজায় গিয়ে পৌঁছে যাবেন, এইভাবে পৌঁছিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক কাজে এই সময়গুলিকে লাগাবার তৌফিক দান করেন। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদ আর 5 ওয়াক্ত সালাতের পরে, ওটা তো যে কোনো সময় করতে হবে, শুধু রমজান নয়। বিশেষ ইবাদত হচ্ছে সিয়াম, যা আল্লাহ পাক ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনরা তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম দিয়েছেন। সিয়ামের ফজিলত, সিয়ামের স্পেশাল, তার জন্য বদলা রয়েছে, প্রতিদান রয়েছে, আল্লাহ স্বয়ং নিজে হাতে দেবেন। ইল্লা সাওম, হাদিসে কুদসি, একমাত্র রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য রাখা হয়। এতে দুনিয়ার কোনো রিয়া, লোক দেখানো কোনো উদ্দেশ্য থাকে না। লোক রোজা দেখাবার বিষয় নয়। সিয়ামে যা আছেন, রোজা আছেন, এটা মানুষ দেখতে পায় না। হজ করলে জানতে পারে, নামাজ পড়লেও দেখতে পারে, আপনি তসবিহ তাহলিল করলেও দেখতে পারে, মাতা পিতার সেবা করছেন তাও দেখতে পাচ্ছে। যতই দুনিয়ার কাজ করেন না কেন, নেক আমল লোকেরা দেখতে পায়, কিন্তু সিয়াম দেখার বিষয় না, গোপনীয় বিষয়। ফাইন্নাহু লি, এটা আমার উদ্দেশ্যে, আমার সন্তুষ্টির জন্য রাখা হয়। ইচ্ছা করলে যে কোনো সময় বাথরুমে গিয়ে রোজা ভঙ্গ করতে পারতো, পানিতে ডুব দিয়ে রোজা ভঙ্গ করতে পারতো, নির্জনে গিয়ে রোজা ভঙ্গ করে স্ত্রীও জানতে পারলো না, বাপ মাও জানতে পারলো না, কেউ জানতে পারলো না। আমার জন্য রাখা, আল্লাহ পাক বলছেন ওয়া আনা আজজি বিহি, সুতরাং আমি এই রোজার বদলা দেব। এই সিয়াম গুরুত্ব সহকারে, দিন বড় হলে তাতে আজরও বড় রয়েছে। দিন বড়, কষ্ট যদি হয় তাহলে কষ্ট মোতাবেক যেমন কষ্ট হবে বড় দিনে, গরমের দিনে, তেমন তার নেকিও বেশি রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক যেন সিয়ামের হেফাজতের তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক এই রমজান মাসে যা দিয়েছেন নেকির ব্যালেন্স বাড়াবার জন্য, আয়ু বাড়াবার জন্য, তা হচ্ছে কিয়াম, অর্থাৎ রাতের নামাজ। একে কিয়ামুল লাইলও বলতে পারেন, কিয়ামে রমজান, আর একে আপনি তারাবিও বলতে পারেন, একে তাহাজ্জুদ বলতে পারেন, সবই একই জিনিস, রাতের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ার কোয়ালিটি খুব সুন্দর, লম্বা ছিল। আজকাল অনেকে লম্বা না করে সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এক কথায়, আপনি যত সুন্দর করে পড়বেন, কোয়ালিটি যত ভালো হবে, তত বেশি তাতে নেকি হবে। আপনি এটাকে ঠিকা সারার মতো আধা ঘন্টায় শেষ করে দেব, সংখ্যাটা পুরা করে দিলেই হয়, এই রকম নামাজ পড়বেন না। আপনি রাতটাকে, রমজানের রাতের অধিকাংশ সময়টাকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, কিয়ামে কাটাবার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বস্ত্র ধারণকারী, চাদরে আবৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরেছিলেন, তো আল্লাহ পাক সম্বোধন করেছেন এই গুণ দিয়ে, কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প সময় ছাড়া অধিকাংশ রাতটাই তুমি কিয়াম করো। আর আপনি আধা ঘন্টা তারাবি, আর তাতে আপনার না অর্থ বুঝলেন, না কিছু বুঝলেন, যে হাফেজ পড়ে সেও কিছু বুঝে না, এরকম নয়। আপনি একটু বুঝে কোরআনটা পড়ার চেষ্টা করেন, আপনি খুশুর সাথে, একগ্রচিত্তে, ইখলাসের সাথে আল্লাহ পাকের সামনে একটু কাঁদার চেষ্টা করেন, সেজদায় একটু লম্বা পড়ে থাকার চেষ্টা করেন। আল্লাহ পাক এইভাবে যেন কিয়াম করার তৌফিক দান করে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত সম্পর্কে বলছেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম, এই তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায়, দুনিয়ার কারো ভয়ও না, আর কাউকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো গরজও নাই, আর সবার দেখা দেখি না। আজকাল হয়তো কারো ভয় নেই, হ্যাঁ, আর কেউ কিছু দেবে এটাও নাই, কিন্তু দেখা দেখি কোনো ইবাদত বন্দেগী করা, এটা আদাত, ইবাদত না। সবাই রোজা রাখছে, আমি একাই কি করে রাখবো না? আমিও রাখি। সবাই তারাবি পড়ে, আমি একাই যাব না? আমিও পড়ি। মসজিদে যখন চলে এসছে এশার নামাজ পড়ে, তারাবিটা পড়েই নি, তাহলে দেখা দেখি তারাবি পড়া, এতে নাকি পাওয়া যাবে না, এটা আদাত হয়ে গেল। এটা হচ্ছে অভ্যাস মানুষের, সবার দেখা দেখি চলছেন আপনি, যেদিকে হাওয়া সেদিকে আপনি চলছেন। আর যদি হাওয়া উল্টো দিকে হইতো, কেউ রোজা রাখেন আপনিও রাখতেন না, কেউ তারাবি পড়েন আপনিও পড়তেন না, তাহলে এতে কোনো ফল পাওয়া যাবে না। ঈমানের সাথে হইতে হবে, নেকির আশায় হইতে হবে।
অনেকে নামাজ পড়ে এইরকমই, দেখা যায় সবাই নামাজ পড়ে, বাড়িতে সবাই নামাজ পড়ে, বাড়ি থেকে নামাজ ধরে নিল, শ্বশুর বাড়িতে সবাই নামাজ পড়ে, নামাজ ধরে নিল, বিদেশে দেখলো মালিক আমার ভালো মানুষ, ও নামাজ পড়ে, ওর সাথে ও নামাজ ধরে নিল, আসলে নামাজই না, কোনো কাজে আসবে, এটা আদাত, এবাদাত না। আর আদাত দুনিয়ার কাজ, নিছক দুনিয়ার কাজ, তাতে ইখলাস আল্লাহ সন্তুষ্টি যদি কামনা থাকে তা সেটা এবাদতে পরিণত হইতে পারে। আপনি রুজি রোজগার করছেন, যদি নেকির আশাই করেন, এই যে ইনকাম করছেন, ডিউটি 8 ঘন্টা করে 6 ঘন্টা করে ডিউটি করছেন, যা করছেন প্রতিদিন ডিউটি করছেন, আর বেতনটা নিচ্ছেন, এটা ইবাদত হইতে পারে, এতে প্রতিদিন নেকি পাবেন। যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি তোমার এই হালাল রিজিক অর্জন করে হারাম থেকে বাঁচবো, ভিক্ষা থেকে বাঁচবো, আমার স্ত্রীর ভরণ পোষণ, ছেলে মেয়ে, আর তারপরে বাপ মা তাদের দেখবো, আত্মীয় স্বজনদেরকে দেখবো, এই জন্য হালাল রুজির জন্য বিদেশে এসে পড়ে আছি, তাহলে সেটা এবাদতে পরিণত হবে। তাহলে দুনিয়ার কাজ এবাদতে পরিণত হইতে পারে। আর এবাদতের কাজ দুনিয়ার গরজ যদি থাকে বা দেখা দেখি করেন, সেটা দুনিয়া হয়ে যাবে, সেটা এবাদত হবে না। এই জন্য আসল বিষয় হচ্ছে ইখলাস। ইখলাস আল্লাহর জন্য যেন সব কাজ হয় আমাদের। সম্মানিত ভাতৃমণ্ডলী, রমজান মাসের যেসব ইবাদত বন্দিগি রয়েছে তার মধ্যে বলছিলাম এই কিয়ামের কথা, তারাবির কথা। ইমানের সাথে নেকির আশায় যদি কেউ যদি তারাবি পড়ে, গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ছোট গুনাহ আল্লাহ মাফ করবেন, কাবিরা গুনার জন্য তওবা শর্ত রয়েছে, কাবিরা গুনাহ করবেন না, এই অঙ্গীকারবদ্ধ হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। কাবিরা গুনাহ করবেন না, বড় গুনাহ, এর জন্য আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, আর তারপরে ওর উপর অটল থাকার চেষ্টা করতে হবে। তওবা করলেন মন্ত্রের মতো, এরকম না, ওয়াদা করেন, তওবা করেন, আল্লাহ ফিরে এসেছি আর করব না, আল্লাহ না করে শয়তান আবার যদি পদস্খলন ঘটায়, আবার তওবার নবায়ন করেন। অনেকে এইরকম কমপ্লেন করেন, আমি তো বারবার তওবা করি, আর ভুল করব না, আবার হয়ে যায়। এটা আপনার ইমানের দুর্বলতা, আর শয়তানকে আপনি সুযোগ দিচ্ছেন। আপনি তওবা করেছেন, সহি রাস্তায় চলে এসেছেন, ওই রাস্তায় চলতে থাকেন। দুনিয়ার ক্ষেত্রে ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলেন, যখন আপনি ইউটার্ন করে ফিরে আসলেন, আবার কি ভুল রাস্তায় যাবেন জেনে শুনে? কখনো যাবেন না। যখন বুঝতে পেরেছেন যে আমি ভুল রাস্তায় ছিলাম, সঠিক রাস্তায় ফিরে এসেছেন, ওই রাস্তায় অটল থাকার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এইরকম তওবা হইতে হবে। তওবা কোনো মন্ত্র নয় যে কোনো বুজুর্গের কাছে গিয়ে তওবাটা মন্ত্রটা পড়লেই শুধু তওবা হয়ে যায় না, এইসব তওবা নয়। তওবা মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, মসজিদের দিকে ফিরে আসতে হবে, দিনের দিকে ফিরে আসতে হবে, তৌহিদের দিকে ফিরে আসতে হবে, দিন শিখার দিকে ফিরে আসতে হবে, দিনের বাস্তবায়ন আমল করার দিকে ফিরে আসতে হবে, দিনের দাওয়াত দেওয়ার দিকে ফিরে আসতে হবে। দিন ইসলামের দিকে দাওয়াত দেবেন। আপনি যখন জেনেছেন অনেক আল্লাহর বান্দারা, আল্লাহর সৃষ্টি মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার দেশবাসী জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, পাপের রাস্তায় চলে গেছে, এদেরকে কি করে উদ্ধার করব, এই ফিকির আপনার হইতে হবে। এর জন্য আপনাকে সচেষ্ট হইতে হবে, এর জন্য আপনার কিছু কর্মসূচি লাগবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে তুমি তো এমন দেশগুলি সফর করে এসেছিলে, সেখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকা হইতো না, সেখানে শিরক ছিল না, সেখানে সহি নামাজ দেখে এসেছিলে। দেশে আসার পরে এই সব জাহেল মূর্খ লোকেরা যারা জানতো না, ওইরকম পরিবেশ পায়নি, ভালো জিনিস জানতে পারেনি, সহি আকিদা জানতে পারেনি, সঠিক ইবাদত জানতে পারে, তাদেরকে জানিয়েছো কিনা, দাওয়াত দিয়েছো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইভাবে আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের সময় শেষের দিকে চলে গেছে। আমি 2-4টি আর ইবাদত বন্দেগী রমজান মাসের গনিয়ে দিচ্ছি। রমজান মাসের বিশেষ ইবাদত বেশি বেশি তেলাওয়াত করা। তেলাওয়াত সবসময় করবেন, কিন্তু বেশি বেশি তেলাওয়াত করা, এটা রমজান মাসের সাথে সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআন শোনাতেন। আর শেষ বছরে, যে বছরে ইন্তেকাল হয়, সেই রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদাহুল কোরআন মাররাতাইন, 2বার করে কোরআন রিভাইজ শুনিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু সালামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে কারীমের মাস, এটা শাহরুল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসটা হচ্ছে দুয়ার মাস, এই মাসটা হচ্ছে বিশেষ দুয়ার মাস। বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, কারণ রোজার অবস্থায় দোয়া কবুল হয়। এই রোজার রাতগুলিতে মার্জনার ঘোষণা হয়, জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি হয়। ওয়ালিল্লাহি ওয়া তাকাওয়া মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান আবু দাউদের হাদিস যে আল্লাহ পাক রমজানের প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করেন, ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতে রমজান মাসের। সুতরাং এই মাসটা দুয়ার মাস। আল্লাহর কাছে দোয়া করে আপনার জন্য জান্নাত রিজার্ভ করেন, আপনার পরিবারের জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার আত্মীয় স্বজনদের জন্য, আপনার মুমিন ভাই বোনদের জন্য, মজলুম নির্যাতিত মুমিন ভাই বোনদের জন্য, সারা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য দোয়া করেন। দোয়া
কবুল হওয়ার সময় হচ্ছে রমজানের দিনগুলো, আর রমজানের রাতগুলো মোবারক। সুতরাং বেশি বেশি দোয়া করবেন। দোয়ার সম্পর্কে যে রমজানের সাথে রয়েছে, এর দলিল হিসাবে আমি পেশ করতে পারি যে যেখানে সিয়াম রমজানের আয়াতগুলি সূরা বাকারাতে রয়েছে, তার মাঝখানে সিয়ামেরই আলোচনা, ওর মাঝখানে আল্লাহ পাক বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে দুয়ার প্রসঙ্গ মাঝখানে আসলো। আগেও রোজার কথা, রমজানের কথা, আর তারপরেও আবার রোজা রমজানের মাসাইল, আর মাঝখানে দুয়ার কথা। আল্লাহ পাক ফাইন্নী করিব, আমি নিকটে দূরে নই, সেজন্য ভাই আর ওসিলা দিয়ে দোয়া করা লাগবে না। আমাদের দেশের এটা বিদাতি তরিকা, অমুকের ওসিলাই দোয়া, অমুকের মাধ্যমে অমুক বড় বাবার আর রসুলের আর অমুক আর তমুকের পীর সাহেবের ওসিলা ধরে দোয়া যদি ইসলামে থাকতো, তো কোরআনে কারিমে একটি দুটো দোয়া তো থাকতো। হাজার হাজার দোয়া কোরআনে কারিমে রয়েছে, একটি দোয়া তো কেন ওসিলা থাকলো না? যে মুমিন দোয়া করবে নবীর ওসিলায়, ইব্রাহিম খলিলুল্লাহর ওসিলায়, আদমের ওসিলায়, অমুক আর তমুক, একটি দোয়া তো কোরআনে কারিমে থাকবে, কেন নেই? আর তারপরে ওইটাই ধরে নিয়ে কোরআনি দোয়াই ছেড়ে দিলেন কেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। আর ওর চাইতে বেশি মারাত্মক হচ্ছে শিরকি দোয়া, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বান্দা মাখলুকের কাছে চাওয়া শুরু করলো। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে দোয়া করছো, ডাকছো যে বাবা গো উদ্ধার করো, রুজি দাও, বরকত দাও, চাদর চড়েলাম, ছেলে দাও, হ্যাঁ রোগ ভালো করো, এই যে করছো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, ছেলে দেওয়া তো দূরের কথা, রোগ ভালো করা তো দূরের কথা, ওই খেজুরের আঠির সাথে যে চিকন একেবারে একটা আবরণ থাকে, সেটারও মালিক না, ওটাও দিতে পারবে না তারা, কিছুই দিতে পারবে না, শোনেও না। আল্লাহ বলছেন তাদের ডাকো, শোনেও না, তারা শোনে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর যদি শোনে তো তোমাদের ডাকে সাড়াও দিতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াউমাল কিয়ামতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিন অস্বীকার করবে তারা, বলবে এরা বেয়াদব, এরা ধর্মকে বিক্রি করেছে, এরা আমাদের দিক নির্দেশনা নেয়নি, আমরা এসব শিখাইনি যে আমাদের কবরগুলিকে পাকা করো আর সেগুলিকে মাজার বলো আর সেগুলিতে সেজদা করো, আমাদের কাছে কিছু পাওয়া যায়, আমরা তো মৃত, আমরা খবর রাখি না। ও মান দুআইহিম গাফিলুন, আল্লাহ আর এক আয়াতে বলছেন যে ওরা যে দোয়া করছে, ডাকছে পীরকে বাবাকে, এরা গাফেল হয়ে রয়েছে, খবরই রাখে না, বেখবর, কোনো খবর নেই এদের কাছে। তারপরেও আপনি আল্লাহ ছাড়া অন্যকে ডাকতে থাকবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, দোয়া রমজান মাসে আল্লাহ পাকের কাছে করবেন দুনিয়ার জন্য, দিনের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রমজান মাসের একটি স্পেশাল ইবাদত হচ্ছে উমরা। যদি রমজানে করেন তো হজের সওয়াব পাওয়া যায়। উমরা যে কোনো সময় করবেন, হ্যাঁ, কিন্তু উমরা যদি রমজানে করতে পারেন, তা দিল হাজ্জাতান আও কাল হাজ্জাতান মাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এটা হজ করার সওয়াব পাওয়া যায়। তবে ফরজ হজ আদায় হবে না, ফরজ হজ জীবনে একটা আপনাকে করতে হবে, উমরা করে হজের সওয়াব পাবেন আপনি। আল্লাহ যেন তৌফিক দান করে। রমজান মাসের বিশেষ ইবাদত হচ্ছে ইতিকাফ করা। শেষ 10 দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর তার জীবনে, মদিনার জীবনে, রোজা ফরজ হওয়ার পরে, সিয়াম আসার পরে এই রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করেছেন। ওয়া তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ তার ইন্তেকালের পরে বিবিরাও ইতিকাফ করেছেন, কিন্তু বাড়িতে ইতিকাফ নয়, মসজিদে পর্দার ব্যবস্থা থাকতে হবে, সেখানে ইতিকাফ হবে। ইতিকাফ আল্লাহ পাকের ইবাদতে নিজেকে 10 দিনের জন্য একেবারে খাস করে দেওয়া, যে এই 10টা দিন দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তবে প্রয়োজনের কথা, রাস্তা চলতে চলতে বাইরে গেছেন, প্রয়োজনের কথা, অথবা কেউ এসে সালাম দেওয়া, এগুলো করা যাবে, এমন নয় যে একবারে মুখ বন্ধ করে নিতে, এরকম বিষয় নাই। তো এই ইতিকাফের ইবাদত রমজান মাসে রয়েছে। রমজান মাসের লাইলাতুল কদর রয়েছে, লাইলাতুল কদর ইবাদতের জন্য প্রস্তুতি নেন। আর রমজান মাসের শেষ 10 দিনে কঠোর পরিশ্রম করা, মেহনতে, শুধু ইবাদত করা নয়, কঠোর পরিশ্রম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন, বর্ণনাকারী, যে কানা ইয়াজতাহিদু ফিল আশরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে এত মেহনত করতেন, মেহনত করতেন, যে জীবনে সারা বছরে কখনো এত বেশি কঠোর পরিশ্রম করতেন না। ইবাদত কঠোর পরিশ্রম করা লাগবে, সারা রাত জাগতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে প্রস্তুতি এমন নিতেন, আহিয়া লাইলাহু, সারা রাত জাগতেন। আর রাত জাগলেন গল্প গুজবে না, ইবাদত বন্দেগীতে রাত জাগতে হবে, নামাজে, কোরআন তেলাওয়াতে, আল্লাহ পাকের জিকির আজকারে, দুয়াতে, তওবাতে, ইস্তিগফারে, নেকির কাজে, দান খেরাতে, এগুলিতে। রমজান মাসের বিশেষ ইবাদত বেশি বেশি দান করা। দান সবসময় করবেন, কিন্তু বেশি বেশি দান করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র। রমজান মাসে ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন।
তাহলে রমজান মাসে বেশি বেশি দান করতে অভ্যস্ত হন। শুধু নিতে থাকবেন, নিজেকে অভাবী মনে করবেন না, অন্যকে দেওয়ার চেষ্টা করেন। হাতটা উপরে করার চেষ্টা করেন, নিচে হাত রাখিয়ে না। সারা জীবন চাওয়া অভ্যাস, ধার চাওয়া অভ্যাস, আর ভিক্ষা চাওয়া অভ্যাস, আর নিজের অভাব মানুষের কাছে প্রকাশ করা অভ্যাস, এই বদ অভ্যাস রাখেন। আল্লাহর কাছে প্রকাশ করুন যে আল্লাহ আমার অভাব রয়েছে। রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মুসা আলাইহিস সালাম নতুন জায়গায় যাচ্ছেন, আর 1 সপ্তাহ 7 দিন ধরে অনাহারে কোনো কিছু খেতে পাননি। তারপরেও ওই মেয়েদের কাছে চাননি যে তোমাদের কাজ করে দিলাম, শোয়েবের মেয়েরা, তোমরা আমাকে কিছু খাবার দিও না। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া, আল্লাহ তুমি যে আমার ভাগ্যে যে রুজি নির্ধারণ করেছো, মিন খাইরিন ফাকির, তার আমি সেই কল্যাণের আমি আজকে মোহতাজ হয়েছি, মুখাপেক্ষী হয়েছি। আল্লাহ তুমি রিজিক দান করো। সম্মানিত ভাতৃমণ্ডলী, বেশি বেশি দান খায়রাত করবেন, তওবা ইস্তেগফার করে রমজান মাসে। রমজান মাসের শেষ সমাপ্তিতে যে ইবাদতটি রয়েছে সেটা হচ্ছে যাকাতুল ফিতর। ফিতরা আদায় করবে। এই ফিতরার মাধ্যমে রোজায় যদি কোনো রকমের কমজোরি, দুর্বলতা, রোজার অবস্থায় আপনার রোজা বিরোধী কিছু কাজ হয়ে যাতে রোজা দুর্বল হয়ে যায়, মিথ্যা কথার আশ্রয় নেওয়া, তারপরে ধোঁকাবাজি কিছু হয়েছে, গীবত হয়ে গেছে, চুগলখড়ি হয়েছে, এইরকম চোখের গোনা হয়েছে, কানের গোনা হয়েছে, আর চোখের গোনা থেকে বাঁচাও তো আজকাল মুশকিল, যে ফিতনার যুগ। তো এই জন্য রমজান মাসের শেষে আল্লাহ পাক যাকাতুল ফিতর ফরজ করেছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকাতুল ফিতর। আল্লাহ রসুল ফরজ করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে, আল্লাহর ফরজ করে একই কথা, কোনো পার্থক্য নেই। এটা মনে করবেন না যে এটা রসুল ফরজ আর এটা আল্লাহর ফরজ। ওমান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকেই মানলো, যে রাসূলকে মানলো সে আল্লাহ পাককে মানলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আর এর বেশি আর সময় আপনাদেরকে দিতে পারছি না, এজন্য দুঃখিত, কারণ এরপরে আমার আবার সফর শুরু হয়ে যাবে। এমনভাবে সময়টা নির্ধারণ করা হয়েছে যে এখনই সফর করতে আমাকে তাড়াতাড়ি, যার ফলে আপনাদের কাছ থেকে এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কথাগুলি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি দিয়ে আমাকে যেন উপকৃত করেন, আল্লাহ পাক আমাকে যেন লাভবান হওয়ার তৌফিক দান করেন, আমাকে যেন ইসলাহ সংশোধনের আল্লাহ পাক আগে তৌফিক দান করেন। আর তারপর আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন তাদেরকে এই কথাগুলি দিয়ে উপকৃত করেন, আর যেসব ভাই বোনদের কাছে পরবর্তীতে এই কথাগুলি পৌঁছিবে, কোরআন এবং হাদিসের কথা যদি হয়, আল্লাহ পাক যেন সেগুলিকে কবুল করেন, সেগুলিতে তাসির দান করেন, বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমলে তৌফিক দান করেন। মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলম যেন হেফাজত করেন। মুসলিম ভাই বোনরা মজলুম নির্যাতিত, আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন। তাদের জুলম অত্যাচার যে চলছে তাদের ওপর আল্লাহ পাক তা যেন দূর করেন। আল্লাহ পাকের শত্রুরা যে মুসলিমদের ওপর জুলম অত্যাচার চালাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলম সেই জালেমদেরকে যেন সর্বনাশ করেন। জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন, যেমন আল্লাহ পাকের আদল ইনসাফ, আল্লাহ পাক রব্বুল আলমিনের হেকমতে রয়েছে, আল্লাহ পাক ওই রকম যেন ফয়সালা করেন। আল্লাহ পাক উম্মতে মুসলিমার উপর যেন রহম করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, আমরা শেখের মূল্যবান বক্তব্য শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম জানার তৌফিক দান করুক এবং জেনে শুনে জানার তৌফিক দান করুক এবং জেনে শুনে আমল করার তৌফিক দান করুক। এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের শেখকে সমস্ত দুশ্মনী থেকে, সমস্ত হাসদ থেকে যেন আল্লাহ হেফাজত করে, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আরও শেখকে বেশি বেশি দাওয়াতের কাজ করার তৌফিক দান করে, আমিন। ইনশাআল্লাহ এখন পুরস্কার বিতরণী হবে এখানে, আপনারা সবাই বসুন ইনশাআল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন উত্তর কারো যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আপনারা দয়া করে কাগজে লিখে দিলে ভালো হয় একটু। ফজল ভাই, ফজল ভাইকে বলেন এদেরকে দেখো, ড্রাইভার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে না চলে গেছে, দূরে না, এত দূরে না। পানি তো আছে, পানি আছে, সমস্যা নেই।
আগামী এতে, হ্যাঁ, এই যে শুক্রবার আমাদের বৃহস্পতিবার পেলেও ভালো হতো, বৃহস্পতি শুক্রবার শনিবার এই দিনগুলো হলে ভালো হতো। যাক, হ্যাঁ, ঠিক আছে, তুমি সাহিত্যটা রেডি থাকবে। সওয়াল দেন, অসুবিধা নেই। সওয়াল দু তিনটা সাহিত্যটা তাড়াতাড়ি চলবে। هنا النور يسطع في الملتقى، هنا راحة الروح والمرتقى، هنا واحة المؤمنين الدعاء، بها نلتقي في رحاب التقى. هنا النور يسطع في الملتقى، هنا راحة الروح والمرتقى، هنا واحة المؤمنين الدعاء، بها نلتقي في رحاب التقى. فسر لدبي مغاني الأماني، وزر خيمة الملتقى الرمضاني، আপনারা বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করবেন, যে বিষয়ে শেখ বক্তব্য দিচ্ছে সে বিষয়ে। আপনারা বিষয়বস্তু উপরে প্রশ্ন করবেন, যে বিষয়ে শেখ বক্তব্য প্রদান করেছেন। বিষয়বস্তুর সাথে সম্পর্ক। এক ভাই প্রশ্ন করেছেন, সিজদার মধ্যে কোরআন ও হাদিসের ও নিজের ভাষায় দোয়া করা যাবে কিনা? আপনারা একটু বসে যান, একটু দয়া করে, এই 5 মিনিট, বেশি না। ভাইরা বলছেন যে 1-2টো প্রশ্ন শুধু উত্তর দেওয়ার জন্য, সময় নেই সেজন্য। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনাদের যে আছে মুসাবাকা বা প্রতিযোগিতা আছে, আপনারা ইনশাআল্লাহ তাআলা পুরস্কার পাবেন। বসে যান আপনারা। আর প্রশ্ন যদি বিষয়ের সাথে রিলেটেড হয় তাহলে ভালো, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন হইলে বেশি ভালো, কারণ এটাই হওয়া উচিত। আসলে যে কোনো আলোচনাতে এখানে বিষয়ের সাথে সম্পর্কিত অনেক কথাই হয়তো আমি এলোমেলো বললাম, যার মধ্যে ওই কথা জরুরি বলা ছিল সেটা বলিনি, তাহলে ওই দিকটা যদি আপনার প্রশ্ন হয়ে যায় তাহলে আমার বিষয়বস্তুটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য বিষয়বস্তুর সাথে সম্পর্কিত প্রশ্ন দেন ভালো। এক ভাই জিজ্ঞাসা করেছেন, ততক্ষণ বলি যে সেজদাই কোরআনের দোয়া, এই তো নাকি সেজদাই কোরআনের দোয়া? হ্যাঁ, সিজদার মধ্যে দোয়া, কোরআন হাদিসের দোয়া ও নিজের ভাষায় দোয়া করা যাবে কিনা? সেজদার মধ্যে কোরআন এবং হাদিসের দোয়া আর নিজের ভাষায়, 3টি প্রশ্ন হয়ে গেল। সেজদার মধ্যে কোরআনে কারীমের দোয়া, কোরআনে কারীমের দোয়া করা যাবে, তেলাওয়াত করা যাবে, দুটোতে পার্থক্য আছে। যেমন আপনি যদি দোয়া করেন রব্বে ইশরাহলি সদরি, এখান থেকে, তাহলে এটা দোয়া হইল, তেলাওয়াত হইল না। আর আয়াত শুরু হচ্ছে কালা রব্বে ইশরাহলি, তাই না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বাপ মায়ের জন্য দোয়া। কিন্তু ওয়াকুল থেকে যদি শুরু করেন ওয়াকুর রব্বির হামহুমা বলো, তাহলে এটা হলো তেলাওয়াত। আর তেলাওয়াত নিষেধ আছে, দোয়া নিষেধ নেই। কোরআনি দোয়া সেজদাই করা যাবে। 2 নম্বর কথা, হাদিসের দোয়া। হাদিসের দোয়া তো সেজদাতে করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, বা এই যে তাসবিহ, এগুলো দোয়া নাই? তো দোয়াও করা যাবে, হাদিসের দোয়া করা যাবে। বাকি হলো নিজের ভাষায় দোয়া। নিজের ভাষায় ফরজ নামাজে না করে যদি সুন্নত নফল নামাজে করেন, আপনার রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ, নিজের নামাজে লম্বা সেজদা করে করেন, তো আশা করি অসুবিধা নেই। কারণ আপনি আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহর সাথে যে কোনো ভাষায় কথা বলা যেত, মানুষের সাথে কথা নিষেধ। নামাজের ভিতরে যেটা নিষেধ সেটা হচ্ছে আরবিতেও যদি পাশের মানুষের সাথে কথা বলেন সেটা হারাম, নামাজ নষ্ট হয়ে যাবে। যদি কাউকে বলেন যে কাইফা হালুক, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজের অবস্থায়। কিন্তু আল্লাহ পাককে যদি বলেন আল্লাহ তুমি আমার রোগ ভালো করো, আপনি জানেন না যে আপনি আরবিতে কিভাবে রোগ ভালো করো বলবেন, আল্লাহ আরবি শিখা ফরজ করেন নাই, যদিও আরবি শিখার গুরুত্ব রয়েছে। তাহলে যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে শেফা দান করো, তো জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা সাধারণত লোকের মুখে শুনে থাকি রমজানকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। হ্যাঁ, এই প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক ভাই জিজ্ঞাসা করেছে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের দেশে রজ মাহফিলে এই একটা লম্বা হাদিস রয়েছে যা শোনানো হয়, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই হাদিসটি মুস্তাদরাক হাকিমে আছে বা অন্যান্য যে কিতাবগুলিতে আছে, ইবনে খুজাইমাতে। এই হাদিসটি সহিহ নয়, জয়ীফ হাদিস, সহিহ নয়, দুর্বল। সেই জন্য রমজানকে 3 ভাগ করে 10 দিন শুধু রহমত
আর মধ্য 10 দিন শুধু আল্লাহর মাফ মার্জনা, আর শেষ 10 দিন শুধু জাহান্নাম থেকে মুক্ত করা, এটার উপরে আস্থা না করে বলেন যে 30টা দিনে এই 3টি রয়েছে। 30 দিনে আল্লাহর রহমত হয়, 30 দিনে আল্লাহ পাকের মার্জনা মাগফিরাত হয়, আর 30 দিনে 30 রমজান পর্যন্তই আল্লাহ পাক প্রত্যেক রাতে ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, এই হাদিসটি হাসান সহিহ। তো প্রত্যেক রাতে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। তো এইভাবে যদি বলেন তাহলে ঠিক আছে, গোটা রমজানে আল্লাহ মাফ করেন, রহমতও করতে থাকেন। এমন নয় যে 10 দিন হইলেও রহমত আল্লাহর শেষ হয়ে গেল, ভুল কথা। জি। এক ভাই প্রশ্ন করেছেন 20 রাকাত তারাবি, এটা সম্বন্ধে একটু বলার জন্য। এক ভাই জিজ্ঞেস করেছেন তারাবির রাকাত সংখ্যা সম্পর্কে। আমি ইঙ্গিত করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির কোয়ালিটি খুব সুন্দর ছিল। 8 রাকাতই পড়েছেন, কিন্তু সারা রাত লাগিয়েছেন। 3টা দিনে, তৃতীয় রাতে এমন লম্বা তারাই পড়ালেন যে সাহাবীরা বলছেন হাত্তা খাসিনা ইয়াফুতানাল ফালাহু, আমাদের আশঙ্কা হলো যে আজকে আর সাহারি খেতে পাবো না, বিনা সাহারিতে রোজা রাখতে হবে। তাহলে কত লম্বা নামাজ ছিল। এটা হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ। রাকাত সংখ্যা কম হোক কিন্তু কোয়ালিটি সুন্দর, লম্বা নামাজ হোক, এটা সবচেয়ে ভালো। অনেক আলেমরা এত, আর লোকেরা বরদাস্ত করতে পারবে না যে 2 রাকাত নামাজে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, সম্ভব নয়। সূরা বাকারা শুনবে 1 রাকাতে, এটা সম্ভব নয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা করতেন। সেই জন্য রাকাত সংখ্যা বাড়িয়ে দিয়েছে, তারা বাড়িয়েছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াননি, আর খলিফা আমিরুল মুমিনিন ওমরও বাড়াননি। মুয়াত্তা মালিক হাদিস রয়েছে, তিনিও 11রই হুকুম দিয়েছেন বেতর সহ। তবে বাড়িয়ে কেউ যদি 20 পড়ে, 30 পড়ে, 40 পড়ে, 100 পড়ে, নিষেধ নেই। কিন্তু নফলের নিয়তে পড়বে, সুন্নাতে রাসূলুল্লাহ ছাড়া রাতে, ইবাদতের রাত আর ফজিলতের রাত, রমজান মাস, মোবারক দিন, মোবারক রাত, সেই জন্য বেশি বেশি যদি নফল পড়ে, আর সেটা কোনো একটা জায়গায় গিয়ে না থেমে যায়, কখনো বেশি কখনো কম পড়লো, তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। জি। জাযাকাল্লাহ। هنا النور يسطع في الملتقى، هنا راحة الروح والمرتقى، هنا واحة المؤمنين الدعاء، بها نلتقي في رحاب التقى. هنا النور يسطع في الملتقى، هنا راحة الروح والمرتقى، هنا واحة المؤمنين الدعاء، بها نلتقي في رحاب التقى. فسر لدبي مغاني الأماني وزر خيمة അല്ലാഹുവിന്റെ ദൂതരിലൂടെ നമുക്കറിയിച്ചു തന്നിട്ടുള്ള മഹനീയമായ സന്ദേശം, സ്വർഗം ആവരണം ചെയ്യപ്പെട്ടിട്ടുള്ളത് തന്നെയും റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം പറഞ്ഞത് ഹുഫത്തിൽ ജന്നത്തു ബിൽ മകാരിഹി എന്നാണ്. സ്വർഗം അതാവരണം ചെയ്യപ്പെട്ടിട്ടുള്ളത്